আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লই আইলাম নতুন আর একটা ব্লগ। আশা করি আজকে ছোট্ট ব্লগটা রেসিপিটা আপনার কাছে ভালো লাগবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা। আর আজকে আমি আপনার লগে ফাঙ্গাস মাছ দিয়ে আর জলপাই বা বেলফই দিয়ে আমি রান্নবো একটা ট্যাঙ্গার তরকারি, তো ওটাও আপনার লগে শেয়ার করবো। তো ফ্রোজেন জলপাই বা করিলাম আর হইছে গিয়া কিছু রসুন দিয়ে আমি ক্রাশ করিয়া রাখছি। আর হইছে গিয়া অলরেডি পেঁয়াজটা বাগারও করে দিছি, তেল রে গরম করিয়া পেঁয়াজ রে দিছি আর কি। তো সেই রসুন আগে দেয় না, আমি রসুনটা এখনও দিছি না। রসুনটা আমি বাগারও দিব, যে সময় দেয় এই সময় আমি দেখাই মনে আমার আম্মাই ওলা রান্ধন আর কি। তারপর আমি চিন্তা করলাম যে ওলাও রান্ধিলে গেছে। তো পেঁয়াজ দেখা পারা সুন্দর ইয়া গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আর এখন আন্দাজ করিয়া 2 টিস্পুন হলুদের পাউডার দিলাইলাম। ট্যাঙ্গার তরকারিত হলুদ আর হইছে গিয়া রসুনের পরিমাণটা ঠিকঠাক হইলে তরকারিটা বেশি মজা হয়। তারপরে হইছে গিয়া 1/2 টিস্পুন থেকে কম দিছি মরিচের পাউডার। তো মরিচের পাউডার একবারে কম থাকে আর কি। আর একটু পানি দিলাইলাম যাতে মশলাগুলা সুন্দর ইয়া বুন হয়ে যায় আর নিচের দিন না লাগে। সকলটা বালা করে মিক্স করে লিমু করিয়া গুড়িয়া রাখি দিমু 5-6 মিনিটের লাগি। তো মশলাটা যে সময় বুন হয়ে যাব তো আর কি ওই সময় আমি মারবার লাড়িয়া বাকি যেটা আছে এটা করবো। ওইসে গিয়া ফ্রোজেন জলপাই ফাইনাল লুক দেখাইলাম। আর হইছে গিয়া এখন এটা করে লাইলাম রসুনও। তো রসুনও আবার কি বালা করি কুক হয়ে যাব বা সিদ্ধ হয়ে যাব গিয়া ওই সময় আমি একটা পটেটো মাশার দিয়া পেঁয়াজগুলারে বালা করি মেশ করে লইমু। তো মশলাগুলা সুন্দর ইয়া বুন হয়ে গেছে। তো মশলাটা বুন হয়েছে বুঝবা কিলা তেল যে সময় উফরে দিবা সে উঠবো ওই সময়। আর জলপাইরে আমি ওলা খাটিয়া দিছি আর কি, আমার আম্মা ওলা দিয়ে দিছি। তো সবটি আমি আর খাটতাম পারছি না, কারণ তার মাঝে আইস লাগাই রয়ে গেছে কি। আর দেখলাম খাটাখাটি করে গেলে হয়তো বা আমার বা আতরও একটা কিছু হয়ে যেতে পারে, তো তার লাগে আর করলাম না। আর এখন আর কি আমি জালের মাঝে দিলেই মু যে এই যে আছে জলপাইগুলা আমরা রিবাই দিয়ে এখন আর কি সামার অনেক সুন্দর রই ধরছে। তো গড়িতে আমার ফুয়ায় খেলরা আর আউট সাইড হয়েছে গিয়া নেইবার ফুয়াইনতে আর কি নেইবার চিনতে সব তারা এর মাঝে প্লে হওয়ার একটু শব্দ রাখি। তো আশা করি আপনারা বুঝতে পারবা। তো এবার আমি ডাক্কা দিলাম আরও 5-6 মিনিটের লাগি যাতে সিদ্ধ হয়ে যায় গিয়া জলপাইগুলা সুন্দর করি আর নরম হয়ে যায় আর কি। তো মশলা সুন্দর মতো দেখা পারা কষানি হয়েছে আর বেলফই যেনে ওগুলো সুন্দর হইয়া কষানি হয়ে গেছে। তো সকলটা আর কি একবারে এবার হরি লাগিয়ে দিয়া আর একটা সময় পরে আমি যেটা লাগিয়ে কি ওটা এড করবো। তো বালা করি লাড়া শেষ হয়ে গেল গিয়া। আর এখন হয়েছে গিয়া যে ফাঙ্গাস মাছ আমি দইয়া রাখছিলাম বালা করি, তো ওগুলা দিলাইলাম। তো আমি মিক্স মাছ এড করছি আর কি, মাছের মাথা কিছু, মাছের খাট্টা কষা, তারপর হয়েছে গিয়া লেজ, মাছের যে গজ আছে ওগুলা আর কি। তো নর্মালি দেখছি মাথা দি খাইন, সো আমি আর মাথা দি খালি রাঁধছি না আর কি, মাছের মাথা। সো মিক্স সকলটা দিছি, আমার যে লাগে সকলটা মিক্স আসলে বেশি ভালো লাগে। তো এইবার সকলটা বালা করে মিক্স করে লইলাম। মিক্স করিয়া আবার গুজিয়া রাখি দিমু আরও কত সময় লাগে আরও 5-6 মিনিটের লাগি, অথবা যত সময় পর্যন্ত দেখমু মাছটা কি পানি বার হইয়া কি একটু ড্রাই হয়েছে না, অত সময় পর্যন্ত ঢাকিয়ে রাখবো। তো মাছটা কি না পানি বার হয়েছে মানে কষানি ওর আর কি। সো মিডিয়াম হিটের মাঝে আছে, আমি একটু লাড়িয়ে দিব যাতে করিয়া সকলটা আবার মিক্স হয়ে যায়। মাছ দিয়ে বেশি কিন্তু লাড়া যায় না, বাট আমি অনেক বড় একটা হান্ডির মাঝে বইছি যার কারণে আর কি লাড়ার একটা সুবিধা হয়ে যায় আর কি। আর হয়েছে কি আন্দাজ করি একটু পানি দিলাম। তো পানিটা আপনারা বুঝিয়া দিবা, যদি বেশি পাতলা পালা পাইন একটু পানিটা বেশি দিলেইবা, আর যদি কোনো বালা পাইন তাহলে আর কি একটু সময়া পানি দিবা। আমি অবশ্য পাতলাটা বালা পাই কোনো বালা পাই, বাট বেশি পাতলা করাত গেলে দেখা যায় আমার কারিটা বেশি বড় হয়ে গেছে, পরে 2 দিনে 3 দিনও কারি শেষ হয় না। আর আমরা যেহেতু 2বার ভাত খাই, লাইক একবার ভাত খাই আর কি লাঞ্চও, সো দেখা যায় গিয়া মাছগুলা
অথবা কারিগুলা শেষ হয় না। তো বালা করে জাল হয়ে গেছে কি আবার 10 মিনিটের মতো আমি জাল দিছি। তারপর বাঁকড়া পাতাও ধরে নিলাম আপনারা লগে মাতিয়া। তো বাঁকড়া পাতা দিয়া এবার আরও 5-6 মিনিট কি সুন্দর করে জাল দিমু। আর যে সময় দেখবো শিরাটা আমার মন মতো হয়ে গেছে কি কোন হয়ে গেছে গিয়া, তো ওই সময় গিয়ে আমি টার্ন অফ করবো আমার কুকারটা আর কি। তো আশা করো আমাকে আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। তো ইলা কারি আর কি গরমা গরম ভাতের লোকে কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে। টেঙ্গা তো আমরা জানি সকলের লাগেও ভালো আছে, শরীরের লাগে ভালো। তো এমনি দেখছি শিরা খাইলেও ভালো লাগে। তো আশা করলাম আমার ছোট্ট রেসিপি আপনার কাছে ভালো লাগছে। লবণটা কম আছিল আর একটু লবণ দিয়ে দিলাম। তো সকল ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হইব অন্য কোনো ব্লগও, অন্য কোনো রেসিপি লইয়া আইমু। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবো। আজকে তখন পর্যন্ত আসসালামু আলাইকুম।